তার আগে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমে এএফপির কিছু একটা প্রতিবেদন আমি উল্লেখ করতে চাই। রাজনৈতিক দলগুলোর কোন্দল, আপনারা দুজনেই বলছেন যে হেট স্পিচ, কিন্তু এর বাইরেও আধিপত্য নিয়ে কোন্দল আছে, সেইগুলো নিয়ে তারা আসলে এএফপির প্রতিবেদনটা আছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বর্তমানে রাজনৈতিক সংঘর্ষের বড় অংশটি ঘটে চলেছে স্থানীয় পর্যায়ে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও দলীয় কোন্দলকে কেন্দ্র করে। গার্ডিয়ান আরেকটি খবর দিচ্ছে, সংঘর্ষের ঘটনাগুলোর মধ্যে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, বিএনপি আওয়ামী লীগের মুখোমুখি অবস্থান এবং বিএনপি জামায়াতের স্থানীয় পর্যায়ে সংঘর্ষ প্রধান কারণ হিসেবে উঠে এসেছে। এছাড়া সাভার, চট্টগ্রাম সহ দেশের কয়েকটি স্থানে সহিংসতার ঘটনা আমরা দেখেছি। ৯ জুন একটি বৈঠক চলাকালীন বিএনপির স্থানীয় প্রতিনিধি বিল্লাল হোসেন তালুকদারকে কুপিয়ে হত্যা করা হয়। ১২ জুন চট্টগ্রামে সিএনজি অটোরিকশায় করে আসা একদল সশস্ত্র সন্ত্রাসী ব্যবসায়ী ও স্থানীয় বিএনপি নেতা মাসুদুল হককে গুলি করে হত্যা করে। ৬ জুলাই ঢাকার অদূরের সাভারে একটি বিরোধী দলের সমাবেশে হামলাকারীরা পেট্রোল বোমা নিক্ষেপ করে, এতে জাতীয় নাগরিক পার্টির ৪ জন কর্মী আহত হন। আমরা শুধু বক্তব্য না, একটি আধিপত্য বিস্তার নিয়েও, বিভিন্ন দলের কোন্দল নিয়েও আমরা সংঘর্ষের ঘটনা দেখছি। আসলে এইগুলোর কারণটা কি? একটা তো হচ্ছে যে বহু বছর সহিংস রাজনীতিতে যে সকল নেতাকর্মীরা অভ্যস্ত হয়ে গেছেন, তাদেরকে আপনি সাডেনলি তো কালচার থেকে বের করে নিয়ে আসতে পারবেন না। তারা আপনার যে ঘটনাগুলো ঘটেছে, এটা খুবই বাংলাদেশের কালচারে খুবই রেগুলার ঘটনা আর কি। তারপরে রয়ে গেছে আপনার সরকারি দলের ভিতরকার গ্রুপিং পলিটিক্স। কারণ হচ্ছে যে বিরোধী দলে থাকা অবস্থায় কিন্তু আমরা খুব বেশি বীরপুরুষের দেখা পাই নাই। মাননীয় সাবেক প্রধানমন্ত্রীকে যখন এক কাপড়ে ৪০ বছরের বাড়ি থেকে বের করে দিয়েছে, আমরা কিন্তু এরকম হাজার হাজার লাঠিসোঁটা নিয়ে বীরপুরুষদেরকে রাস্তা দেখতে পাইনি। বালুর ট্রাক দিয়ে যখন বেগম জিয়াকে আটকে রাখা হয়েছিল, অথবা মার্চ ফর ডেমোক্রেসিতে যখন বের হইতে দেয় নাই, সেদিন কিন্তু আমরা লক্ষ লক্ষ বীরপুরুষ দেখি নাই। ২৮শে অক্টোবরও আমরা পল্টনে প্রচুর বীরপুরুষ পাই নাই। তো এই জন্য হচ্ছে যে আমরা, এবং আওয়ামী বীরপুরুষদের দিকে এখন তাকান, এই যে আওয়ামী বীরপুরুষ শামীম ওসমান, আওয়ামী বীরপুরুষ হাজি সেলিম, আওয়ামী বীরপুরুষ নিজাম হাজারি, তারপরে জয়নাল হাজারি মরহুম, আওয়ামী বীরপুরুষ আজম ও নাসির, কে কোথায় আছে এখন বলেন দেখি? নানক, এই সকল বীরপুরুষরা কোথায়? আপার এলাকার বিখ্যাত বীরপুরুষ। তো এই বীরপুরুষত্ব ওয়ার্ক করে না পলিটিক্সে। পলিটিক্সে পার্মানেন্টলি হচ্ছে ওয়ার্ক করে হচ্ছে ডিসেন্সি। আপনি যদি ডেমোক্রেটিক ভ্যালুজ মেনটেন করে রাজনীতিটা করেন। এই যে হাসিনা যে পরিমাণ গুন্ডামি করছে গত ১৭-১৮ বছর, বীরপুরুষত্ব দেখাইছে, কী লাভ হয়েছে? এই জন্য আমরা আমাদের সহযোদ্ধা সকল রাজনৈতিক দলকে বলছি, দয়া করে বীরপুরুষত্ব দেখাবেন না, এটা ওয়ার্ক করে না। একজন বিএনপির নেতা বলতেছে আমরা না চাইলে কোথাও কেউ পদযাত্রা করতে পারবে না। তার এত বড় দল, এনসিপি এত ছোট দল, আসলে পদযাত্রা করতে পারবে আপনারা না চাইলেও। আপনারা চান নাই না চান নাই, শেখ হাসিনা ক্ষমতায় ছিল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অতএব কার কতটুকু ক্যাপাসিটি আছে, ক্ষমতা আছে, এগুলো আমরা জানি। এই কথাগুলো বলাটা খুব অন্যায় কথা। কারণ হচ্ছে দেশের মানুষের ক্ষমতা কোনো দলকে দিয়ে দেওয়া হয়নি। কে গণতন্ত্র প্র্যাকটিস করবে, কে মিছিল মিটিং করবে না করবে। এই জন্য হচ্ছে যে আমি এর আগে আহ্বান করেছি মাননীয় প্রধানমন্ত্রী শুধুমাত্র এই রাজনৈতিক সংস্কৃতি নিয়ে ডিল করবার জন্য একটা জেন্টলম্যান এগ্রিমেন্টের দাওয়াত দিতে পারেন। সকল রাজনৈতিক দল যারা রাজপথে, সংসদে আছে, সংসদের বাইরে আছে, গণতন্ত্রে বিশ্বাস করে, জুলাইয়ের পক্ষে, সকল দলকে নিয়ে একটা জায়গাতে একমত হওয়া দরকার যে আমরা কোনো পক্ষকে কেউ ব্যক্তিগতভাবে অ্যাটাক করব না। আমরা দল নিয়ে কথা বলবো, সরকারের পলিসি নিয়ে কথা বলবো, কিন্তু ব্যক্তিগতভাবে পরিবার নিয়ে, মা বোন নিয়ে, আপনার বংশ পরিচয় নিয়ে, এগুলো নিয়ে কেউ কথা বলবো না। স্থানীয় রাজনীতির ক্ষেত্রে আপনি কি করবেন সেটি? স্থানীয় পলিটিক্স হচ্ছে গণতন্ত্রায়ন। স্থানীয় পলিটিক্সের মূল সমস্যা হচ্ছে আপনার কে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবেন আগামী দিনটাতে, কে উপজেলা চেয়ারম্যান হবেন, কে মেয়র হবেন। এখন এটাতে একটা সমাধান হচ্ছে সিম্পলি গণতন্ত্রের প্র্যাকটিসে ফিরে যাওয়া। বিএনপি অনেক বড় দল, ২০ বছর ধরে সে ক্ষমতার ভাগ বাটোয়ারাতে ছিল না, তাহলে তার ভিতর এখন অনেক প্রার্থী। মেম্বার হইতে চায় বিএনপির ১০ জন আছে, এবং চেয়ারম্যান হইতে চায় ৫-৭ জন, ১০ জন। আমার ইউনিয়নে ১৭ জনের নাম দেখলাম আপনার বিএনপির, সবাই বিভিন্ন অঙ্গ সংগঠনের। এখন এই কারাকারিটাকে আপনি রিজলভ কিভাবে করবেন? আপনি ইউনিয়ন পরিষদে বিএনপির সদস্যদেরকে ভোটাভুটিতে দিয়ে দেন, যারা যারা চেয়ারম্যান হইতে চায় তারা ভোটে চলে আসুক।
দলের ভিতরে ভোটে, দলের ভিতরে ভোটে যিনি বেশি ভোট পাবেন তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হবেন। মানে আপনাকে একটা ফরম্যাটে আনতে হবে, তো এটা তো শক্তির মহড়ায় চলে গেছে। আপনি এখানে যদি গণতন্ত্র আনতে না পারেন, এখানে এটা কি হইতে হবে? আমি একটু মাঝখানে একটু কথা বলি। সেটা হলো যে আপনি জানেন, আপনাকে বলার দরকার নাই, প্রত্যেকটা জেলায় থানায় একটা গ্রুপিং আছে, আপনি ভালো করে জানেন। সেই গ্রুপিংয়ে যার কাছে পাওয়ারটা হলো কমিটি, যার কাছে সে অন্যায়ভাবেও কমিটি বানিয়েছে। আপনি যখন ভোটের কথা বললেন তখন আমি এই কথাটা বললাম। এখন আপনার কাছে কমিটি আপনি অন্যায়ভাবে বানিয়েছেন, যে সত্যিকার যোগ্য তাকে আপনি দেনই নাই, যে সবচেয়ে জনপ্রিয় তাকে আপনি ওইখানে ফেল করাই দিতে পারবেন। কারণ আপনি তো আপনার হাতে এইখানে দলের জন্য না, আপনি আপনার জন্য কমিটি বানিয়েছেন। আপনি যাকে ভোট দিতে বলবেন সেই ভোট দিবে। তাতে কি হবে? যে মানুষটা পাশ করে সে মানুষটা কিন্তু মনোনয়ন পাচ্ছে না। এখন সে মানুষটা বলতে পারে যে আমি তো আসলে পাশ করার, আমি কেন মনোনয়ন নিব না, আমি নিব। এটা তো এখানে তো দল নাই। এখানে দল কি করবে? মনোনীত করতে পারে, সাপোর্ট দিতে পারে, অন্য কিছু না। তাহলে আমি ইলেকশন করব, যেহেতু এখানে ধানের শীষ নাই, নৌকা নাই, লাঙ্গল নাই, আপনার শাপলা ফুল নাই, দাঁড়িপাল্লা নাই, তো সেটা আমি করতে পারি। তো সেই জায়গায় করতে গেলে তখন কিন্তু সব দলেরই কন্ট্রাডিক্টরি হয়েই যায়। আপনি দেখেন জামাত, এনসিপি, এবি পার্টি এরা তো জোট করেছে। জোটে আপনার স্থানীয় সরকারে এনসিপি এবং জামাত কিন্তু আলাদা আলাদা দিচ্ছে। তার মানে কি তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হয় নাই বলে তো এই কাজ। এটা সবখানেই তাই হয়। সরি। তারপরে হচ্ছে যে এইটা কি মানে কার্যকর করবার জন্য একটা পদ্ধতি বের করতে হবে, এছাড়া সিম্পলি এটার কোনো সমাধান নাই। সমাধান গণতন্ত্রে আসতে হবে। সেটা দল ভাববে যে এই যে যোগ্য সদস্যরা কেউ বাদ পড়লেন কিনা, প্রার্থী হওয়ার পলিটিক্সে বাদ পড়লেন কিনা। সেকেন্ডারি যেটা করতে হবে, সিরিয়াসলি ফৌজদারি অপরাধকে এনফোর্স করতে হবে। আপনি যখনই যেখানে আধিপত্যকে নিয়ে মারামারি হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে দুপক্ষই তো মনে করছে যে আমি যোগ্য, এটি তো বলতেছি, তার দুপক্ষের শক্তি আছে। তাহলে এখন তো গ্ল্যাডিয়েটার্স ফাইট, যদি গণতন্ত্র না থাকে তাহলে আপনি গ্ল্যাডিয়েটার্সের ফাইট দিয়ে দেন। আপনি বড় মাঠে নিয়ে আসেন, দুই পক্ষ ব্রাহ্মণবাড়িয়া স্টাইলে মল্লযুদ্ধে আসুক। মল্লযুদ্ধে যে জিতবে তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবেন, আগের প্রাচীন পদ্ধতি। এখন প্রশ্ন হচ্ছে আপনাকে তো একটা ফরম্যাটে আসতে হবে। মানে এটা আমি করছি না, এটা চ্যালেঞ্জ। আপনি যেটা বলেছেন এটা একটা করার একটা চ্যালেঞ্জ, কিন্তু এটাই হচ্ছে সমাধান। এটা ছাড়া বিকল্প গণতন্ত্রে কোনো সমাধান নাই। আপনি এটা শুরু করেন, শুরু করে শেষ করতে হয়তো 5 বছর, 10 বছর, 7 বছর লাগবে, কিন্তু এর বাইরে কোনো সমাধান নাই। আর ফৌজদারি অপরাধ। এবং আমরা আশঙ্কা করছি স্থানীয় সরকার নির্বাচন যদি দলীয় প্রতীকে না হয়, দলীয় মনোনয়ন না থাকে, ব্যাপক মাত্রার সহিংসতার আশঙ্কা করছি। ব্যাপক মাত্রা এলাকাগুলোতে তার আলামত ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আর দখল বাণিজ্য আপনার, এটা তো আমরা বলেছি যে আপনি ডিশের ব্যবসা, ময়লার ব্যবসা, নেটের ব্যবসা, বালুর ব্যবসা, চর দখলের ব্যবসা, এটাকে যদি প্রশাসনিকভাবে আপনি কর্পোরেটাইজ না করেন, বিজনেস মডেলে না নিয়ে আসেন, তাহলে যেটা হবে এই রাজনৈতিক দলের পুনর্বাসন হবে। এবং পুনর্বাসন হচ্ছে শক্তির জোরের পুনর্বাসন। যার শক্তি আছে তিনি ওটা দখল করবেন, তিনি ওখান থেকে বালু কাটবেন, তিনি বালু উঠাবেন, তিনি মাটি কাটবেন। কিন্তু এটার একটা গণতান্ত্রিক সমাধান না হওয়া পর্যন্ত এটা সমাধান হবে না।